তার নিজেকে দাবি করত, সে বলতো আনা রব্বুকুমুল আলা, এই মিশরবাসী তোমরা সবাই আমাকে রব হিসেবে মানবা, আমি তোমাদের রব, এই কথা মানবা। যদি না মানো তাহলে কিন্তু সবাইকে আমি মেরে ফেলব। তো একদিন বৃষ্টি হয় না। তো বনি ইসরাইল এবং মিশরের যত মানুষ ছিল সবাই গেছে কার কাছে? ফেরাউনের কাছে। ফেরাউন, আপনি তো আমার রব, আপনি তো আমাদের রব, আপনি তো বারবার বলেন আনা রব্বুকুমুল আলা, আপনি সব কিছু করেন, আপনি তো আকাশে চাঁদ ওঠান, আবার যখন সূর্য ডুবে যায় সবগুলো আপনি করেন। ফেরাউন, আমাদের এলাকায় বৃষ্টি হয় না, আপনি বৃষ্টি দেন। আমাদের এলাকাতে বৃষ্টি হয় না, আপনি বৃষ্টি দেন। ফেরাউন মনে মনে ধারণা করে এই বৃষ্টি দেওয়ার ক্ষমতা আমার নাই। কারণ ফেরাউন জানে যে আমি যে কই যে আসমানের মধ্যে আমি চাঁদ উঠাই, এটা তো আমার কোনো ক্ষমতা নাই, বৃষ্টি দেওয়ার ক্ষমতা তো আল্লাহ। এখন আমি যে ওদেরকে বললাম যে আমি তোমাদেরকে বৃষ্টি দিব, বা ওরা এসে আমাকে বলতেছে আপনি আমাদেরকে বৃষ্টি দেন, তখন আমি কি বলবো? এরকম চিন্তা করতেছি। চিন্তা করে যত লোক ছিল সবাইকে বলছে যে অমুক দিন বৃষ্টি হবে, অমুক দিন কি হবে? বৃষ্টি হবে। এই কথা বলার পরে তোমরা ফেরাউন চিন্তা করে গেছেন যদি কালকে বৃষ্টি না হয় তাহলে যে আমার ক্ষমতা একদিনও থাকতো না। করছে কি? ঘোরা নেওয়ার পরে শাহী একটা টুপি নিছে, লম্বা একটা টুপি মাথা মতো ঘোরা দিছে দৌড়। ওই না যেতে 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 বিশাল পাহাড়ের নিচে গুহার ভিতরে ঢুকিয়া লম্বা শাহী একটা টুপি ছিল, টুপিটা করছে, গায়ের মধ্যে ছিল জামা, এটাও করছে। ঘোড়াটা ফালায় এক টুকরা মাটি নিচ্ছে, মাটি নিয়ে তার দেহের মুখের মধ্যে মাখাইছে, আর এক টুকরা মাটি তার মাথার মধ্যে রাখছে। আল্লাহ গো, আমি তো জানি তুমি আমার রব, আল্লাহ তুমি যদি বৃষ্টি দাও তাহলে আসমান থেকে বৃষ্টি হবে, তুমি যদি বৃষ্টি না দাও তাহলে কারো ক্ষমতা না বৃষ্টি দেওয়ার মতো। আল্লাহ গো, আমি তো জানি তুমি আমার রব, আল্লাহ গো আমি আসমানের মধ্যে যে জান্নাত আছে আমি জান্নাত চাই না, আমি চাই দুনিয়া। জান্নাতের বিনিময় তুমি আমারে দুনিয়া দিছ, আল্লাহ গো তুমি দুনিয়ার মধ্যে আমারে সব ক্ষমতা দান করো। আমি জান্নাত চাই না, আমি জান্নাতে যাব না, আমার জান্নাতের কোনো দরকার নাই, তুমি আমারে জমিনের মধ্যে ক্ষমতা দাও, জমিনের মধ্যে ক্ষমতা দাও। আল্লাহ তাআলা কয় বান্দারে, কারণ এমন ভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করতেছে, আল্লাহ তাআলার দিলের মধ্যে আঘাত লেগে গেছে, মায়া লাগছে। তখন আল্লাহ তাআলা ফেরাউনকে ডাক দেয়, ফেরাউন যাও, সব ক্ষমতা আমি তোমাকে দিলাম, তুমি যাও, আগামীকাল বৃষ্টি হবে। ফেরাউন দৌড় দিয়ে আসছে, আসার পরে ভাই কালকে বৃষ্টি হইব, সবাই তো একটা, কালকে যদি বৃষ্টি না হয় তাহলে ফেরাউনের কোনো ক্ষমতা নাই। কিন্তু ফেরাউন আশা কার কাছে? আল্লাহ তাআলার কাছে। বারবার সে আসমানের দিকে তাকায় আর কয়, আল্লাহ তুমি যদি বৃষ্টি দাও তাহলে আমার ক্ষমতা থাকবে, আর তুমি যদি বৃষ্টি না দাও তাহলে আমার ক্ষমতা থাকবে না। বারবার দোয়া করে হঠাৎ করে দেখে যে আসমান থেকে রহমতের বৃষ্টি পড়ে গেছে। সুবহানাল্লাহ। ফেরাউন জানে যে তার কোনো ক্ষমতা নাই, ক্ষমতা কার? সবাই জুড়ে বলুন, ক্ষমতা কার? ক্ষমতা আল্লাহর। একজন ফেরাউন ক্ষমতা গ্রহণ করার পরেও সেও স্বীকার করে যে আমার রব হলো আল্লাহ। আল্লাহর কাছে সে চুক্তি করছে, আল্লাহ আমি জান্নাত চাই না, আমি দুনিয়া চাই। যে ফেরাউন কাটতো কাঁপে, ওই ফেরাউন যদি আল্লাহ তাআলার কাছে চাওয়ার পর দোয়া করার পর যদি দোয়া কবুল হয়, আমরা তো আল্লাহ তাআলার পেয়ারা বান্দা, আমরা তো আল্লাহ তাআলার পেয়ারা বান্দা,
ওই বান্দা যখন আল্লাহ তাআলার কাছে দোয়া চায়, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা যখন আমার কাছে দোয়া চায়, আমি আল্লাহ তাআলা ইন্না রাব্বাকুম হাইয়ুন কারীম, আমি আল্লাহ তাআলা লজ্জা বোধ করি, ইস্তাহি মিন আবদিহি ইদা, যখন বান্দা আমার কাছে চায়, আমি আল্লাহ তাআলা বান্দাকে কারিয়াতে ফিরিয়ে দিতে আমি নিজে আল্লাহ লজ্জা বোধ করি। এ বান্দা শোনে, একজন ফেরাউন যদি আল্লাহ তাআলার কাছে ছায়া যদি আনতে পারে, আমরা মুসলমান কেন আনতে পারবো না? আমরা মুসলমান, আমরা আল্লাহ তাআলার প্যারা বান্দা, সরকারে দো আলম মুহাম্মদুর রাসূলুল্লাহ, সবাই পড়েন না সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।